তন্ন তন্ন করে যদি ঘোরেন আর বলেন আমরা একটি জরিপ চালাচ্ছি, আমরা ভোটাভুটি করব, দেখি কে ভোট বেশি পায়, বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? শতকরা 10 জন থেকে 15 জন বা সবচেয়ে বেশি হলে 30 জন বলবে আল্লাহ উপরে, 70 জন ভোট দেবে আল্লাহ নাই কোন জায়গা। আল্লাহ হলো আমার কলবে। কেউ বলবে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ পড়েন। তার মানে ভোটাভুটি হলে হক বিজয় হবে, এ কথা কি ঠিক? সংখ্যা যেদিকে এই পদ্ধতি সেই দিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ভিন্ন, আল্লাহর কথা ভিন্ন। আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা অধিকাংশ পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অধিকাংশ দাবি করে যে আমরা ঈমান আনছি, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরপরেও তারা শিরক করে, মুশরিক, নাউজুবিল্লাহ পড়েন। তার মানে সব সময় জনগণের রায় সঠিক হয় না। এখন যদি তন্ন তন্ন করে ঘোরেন এলাকায়, বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সৃষ্টি করা হয়েছে না আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করা হয়েছে? এই প্রশ্ন করলেই বিবারিয়া চট্টগ্রাম থেকে মায়ের খাবেন আপনি। তোমার এত বড় সাহস, তুমি জানো না জান্নাত সৃষ্টি করে নাই, জাহান্নামও সৃষ্টি করে নাই, তখন আমার নূর নবীকে সৃষ্টি করছে। এটা তাদের ঈমান, এটা তাদের দাবি। এই দাবির সপক্ষে তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা হক মানবে না। বোঝা গেল ভোটাভুটি হলে সব সময় হক বিজয় হবে, সেটা জরুরি না। এই জমিনে এখন যদি তন্ন তন্ন করে বিদআতপন্থী হুজুরদের কাছে ঘোরেন, হাজার হাজার লক্ষ হুজুরকে, ইমামকে যদি এক জায়গায় জড়ো করেন, আর যদি তাদের একজন করে করে আলাদা করে ভোট দিতে বলেন, হাকিমপুর জর্দার পক্ষে কারা আর বিপক্ষে কারা, দেখবেন প্রায় 80টার উপরে ভোট পড়বে জর্দার পক্ষে। কোনদিনও এই পদ্ধতি কোনদিন হকের মাপকাঠি নয়। যদি তাদেরকে এই স্বাধীনতা দেন, তাবিজ বিক্রি করা কি যাবে কি যাবে না, তাবিজ বিক্রি করা বৈধ কি বৈধ না, তাবিজ বিক্রি করা কি চলবে কি চলবে না, অধিকাংশ বেদাতি হুজুর, প্রায় শতকরা 80 জনের উপরে হুজুর বলবে তাবিজ দেওয়া কোনো দোষের কিছু না, তাবিজ দেওয়া নেকির কাম। হাতে গোনা 10 জন তাওহীদপন্থী ভালো মানুষরা বলবে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, যে ব্যক্তি কোনো কিছু শরীরে লটকালো কল্যাণের আশায়, এই ব্যক্তি শিরিক করলো। এই ভোট সংখ্যা পাবে মাত্র 10 জন। এখন যদি তন্ন তন্ন করে গোটা গ্রামে ঘোরেন, এলাকায় এলাকায় যদি ভোট হয়ে যায়, শবে বরাতের রুটি হালুয়া চলবে কি চলবে না, অধিকাংশ গ্রাম থেকে ভোট বেশি পাবে এই শবে বরাতের মিলাদ চলার পক্ষে। জেলা ভিত্তিক এরিয়া ওয়াইজ যদি ভোট করা হয়, প্রাইমারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ভোট পড়বে মিলাদের পক্ষে, দরুদের পক্ষে পড়বে না। এই কথার দ্বারা আমি শুরুতে আপনাকে এটা কনফার্ম করে নিলাম আপনার মুখ থেকে, যে পাবলিক যেটাকে সঠিক মনে করে সেটা সঠিক হবে, সেটা জরুরি না। তবে আল্লাহর ওহী হলো সঠিক, ঠিক কিনা? আল্লাহর ওহী যেদিকে আমরা সেদিকে ইনশাআল্লাহ, পাবলিক যেদিকে আমরা সেদিকে। এর থেকে মিথ্যা প্রচারণা দুনিয়াতে হতে পারে না। এটা একটা আশ্চর্য দুনিয়া। এই দেখেন কোরআনে লেখা আছে, কোরআন শরীফ লেখা আছে কিনা? কি লেখা, কি শরীফ? একদিনে কোনোদিন মানুষ বেদাত করে নাই, একদিনেই মানুষ কোনোদিন শিরক করে নাই, একদিনেই কোনোদিন কেউ মাজারের কাছে ছেলে চায় নাই, প্রথম দিনেই কেউ কোনোদিন কোনো কবরকে 3 তালা গম্বুজ করে নাই, একটা পর্যায়ে গিয়ে করছে। কথা বলে না? এই কোরআন মাজিদ ইবলিস শয়তান মনে করলো এখানে যদি আমি কোনো কিছু রদ পরিবর্তন করতে যাই তো আমার হাঁটু ভেঙে দেবে। কোনো দিন সম্ভব না, কারণ ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এটা অবতীর্ণ করেছি আমি আল্লাহ এবং এর সংরক্ষণ করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সব কিছুতে হাত দিলেও ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করেছে লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা হলো রবের কথা।
এজন্য আজও পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে শত্রুতা করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে কুচুকাটা করছে ইহুদিরা, করে নাই? হাসপাতালে পর্যন্ত বোম মেরে আমার সোনার টুকরা ভাই বোনদের হত্যা করেছে এই ইহুদি খ্রিস্টানরা। এত ক্ষতি করার পরেও এখনো পর্যন্ত তারা একটা কোরআন বিকৃত করে লিখতে পারে নাই, এখনো পর্যন্ত তারা কোরআন মাজিদের কোনো জবর জের উল্টাপাল্টা করতে পারে নাই। বোঝেন না কথা? কি ভাষা বোঝা যাচ্ছে? এখন পর্যন্ত এই কথা কোনো খ্রিস্টান বলে নাই কোরআন মাজিদের এত নাম্বার পৃষ্ঠায় 2টা আয়াত ভুল আছে, বলতে পারছে কেউ? তবে বলেছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, তিনি বলেছিলেন কোরআনে 30টা ব্যাকরণগত ভুল আছে। ডক্টর জাকির নায়েক বলল, রাখো তো তোমার ব্যাকরণ, কোরআনের থেকে উন্নত কোনো ব্যাকরণ আল্লাহর মাটির উপরে নেই। প্রমাণ করে দিলেন 30টা ভুল ধরা তো দূরের কথা, প্রশ্ন করতে এসেই ধরা পড়ে গেছে ও নিজেই একটা ভুল। তখন তিনি স্বীকার করলেন যে আমি এতদিন যে প্রশ্নগুলো করেছিলাম আজকে তার জবাব পেয়ে গেলাম। তার মানে এটা নিশ্চিত এই কোরআনের মূল জায়গায় হাত দিয়ে একটা জবরজের পরিবর্তন করা যাবে? কথা বলেন, যাবে? কোনো দিন সম্ভব না। এ কথা শুধু আপনি না, স্বয়ং ইবলিস নিজেও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটা একটা আশ্চর্য কিতাব, যেই কিতাবের একটা জবরকে যদি পরিবর্তন করি 10 বছর 12 বছরের কোরআনে হাফেজ ছেলেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ তাদের বুকে আছে কোরআন, লক্ষ লক্ষ কপি, কোটি কোটি কপি। সব কোরআন যদি কাগজ দিয়ে জ্বালে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আবার রাতারাতি কোরআন মাজিদ তৈরি হয়ে যাবে হাতে লেখে। কাল সকাল থেকে ছাপানো হলে একদিনে 2 কোটি ছাপানো সম্ভব। এইটার পিছনে লেগে লাভ হবে না। তাহলে জাহান্নামে তাদেরকে নেওয়া যায় কিভাবে? তখন শয়তান পরিকল্পনা করলো, ভিতরে হাত দেওয়ার দরকার নাই, বাইরে হাত দাও। আল্লাহ বলেছে কোরআন কারিম, আল্লাহ বলেছে কোরআন মাজিদ, আমরা বানাবো কোরআন শরীফ। কথা কয় না? আল্লাহর কসম, কোরআন শরীফ এইরকম শব্দ গোটা কোরআনে আল্লাহ এখনো পর্যন্ত বলে নাই, একসঙ্গে কোথাও লেখাই নাই, বানানি হয় না। কোরআন শরীফ নাই, নাই। কেউ চ্যালেঞ্জ করবেন? আছে? শয়তান এখানে পরিকল্পনা করে বলল, কোরআন মাজিদ থাকলে আল্লাহর কথা কথা লাগে, কোরআন কারিম লেখা থাকলে মনে হচ্ছে কোরআন কোরআন লাগে, কিন্তু শরীফ নামটা যদি দিতে পারো তাহলে এই নামের প্রতি যদি দুর্বলতা এসে যায়, সেম নামে আমরা মাজারের নাম দেব মাজার শরীফ। এই শরীফ যদি খাওয়াতে পারি এই পাগল জাতিকে, এই জাহেল সমাজকে যদি শরীফ একবার মার্কেট পাওয়াতে পারি, তাহলে একটা পর্যায়ে আমরা একটা বাড়িতে সবাই মিলে জঘন্য বেদাত করব, হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে লাভ দেব, আর সেটার নাম দেব খানকা শরীফ। তারপরে আমরা মরা মানুষকে দাফন করার সাথে সাথে কবরটা বানাবো 3 তলা গম্বুজ, তবে কবরের নাম আর কবর রাখবো না, দেব হলো মাজার শরীফ। এভাবে মিনিটে মিনিটে শরীফ ডেলিভারি দেওয়া যাবে। তবে এই শরীফটার মার্কেট যদি ভালো পাওয়াতে যাও, আল্লাহর কারিম কেটে দাও, আল্লাহর মাজিদ কেটে দিয়ে কোরআনের গায়ের সাথে লিখে দাও হলো শরীফ। রাগ করতেছেন মনে হয়? তো বিষয় দিচ্ছেন আমার বেদাত শিরক, আমি বলবো না নাকি? নাকি একটা সার্বজনীন একটা ওয়াজ করে চলে যাব? সাবধান, সাবধান, আমলের ভিতরে যেন কোনো বিদাত না ঢোকে, বলেন ইনশাআল্লাহ। একটা বিদাত কত বড় ক্ষতি করে! এই কোরআন মাজিদ একটা লোক পড়তে পারে না, সে মুখামুখি স্বীকার করলে একটা মাহফিল আমার মুখের দিক তাকায় বলল আমি কোরআন পড়তে পারি না, সেই লোকটা আমার বক্তব্য রানিং বক্তব্যে উঠে চলে যাচ্ছে আমার উপরে রাগ করে। আমি বললাম যে আমার অপরাধটা কি? তখন বলল, আপনি কোন জ্ঞানে বললেন যে কোরআন শরীফ বলা যাবে না? আপনি কোরআনের পিছনেও তো লেগে গেছেন। ও বুঝতে পারে নাই আমরা শরীফের বিরোধী, আমরা কারিমের বিরোধী না, কোরআনের বিরোধী না। মানুষ যদি বুঝতো যেই শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে নাই, যেই শব্দ আল্লাহ বলে নাই, যেই শব্দ সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই, এরকম নতুন একটা শব্দ আবিষ্কার করে ধর্মের নামে যদি আমরা খাওয়াতে যাই, এটাই হলো মানুষকে চক্রান্ত করে ধোঁকা দেওয়া। এটা কোনোদিন সম্ভব হবে না। জান্নাতি মানুষ কবরে চলে গেছে, তাদের কবরকে যিনি কবর বলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাতি মানুষরা নবীর কবরকে কবর বলেছেন, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষের কবরকে কবর বলেছেন। আর আপনার এই গরু মারি মাজার দিয়ে নাম দেব আমরা মাজার শরীফ, আমি কি ভাত খাই না? ওই যে চাঁদপুর না কুমিল্লার একটা জায়গায় রাতারাতি একটা গায়েবী মাজার হয়ে গেছে, তো এলাকার লোকজন প্রতিবাদ করলো যে এই ভিতরে ডেলিভারি হয়েছেটা কি দেখবো আমরা, মরেছে কে নাম কয় না, কে মারা গেল, কে জানাজা দিল জানি না, এখনো কাঁচা কাঁচা হলো ঢালাই, এখনো কাঁচা কাঁচা ইটের গাঁথনি, এই ভিতরে আছে কোন মাল আমরা দেখবো। পরে লোকজন বলতেছে খবরদার, আল্লাহর ওলি শুয়ে আছে নিচে, একটা কটু কথা অথবা একটা ইটের গায়ে হাত দিলে তোমার 3টা ছেলে থাকলে একটা মরে যাবে। বেটা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে বেটা, খবরদার এখানে হাত দিতে এসো না। চতুর্দিকে তারা ঘিরে নিল, কিন্তু লোকাল ক্ষমতা বলে আমাদের কিছু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা বলল ভিতরে আছে কিনা আমরা দেখব, কেউ না কেউ আমার এলাকায় মরে গেলে আমাদের খবর পাওয়ার কথা। সুন্দর করে কবর খুলে, আল্লাহর কসম ভিডিও আছে এখনো, এই কবরের ভিতর থেকে কলা গাছ বাড়াইছে। কেউ একটু সাক্ষী দেন, তাছাড়া ঝামেলা হবে। দেখেছেন এই ভিডিও কেউ? দেখ, বিপদে করলে আমি আর আপনি একসাথে মরবো যদি কেউ ঝামেলা হয়। কবরের ভিতর থেকে বের হচ্ছে কি গাছ? তাহলে বাকি মাজারগুলোতে আসলেই যে মাল কিছু আছে এটা গ্যারান্টি না, গরু থাকতে পারে। ভালো মানুষ মৃত্যুর আগে বলে যাবে সাবধান, জান্নাতি মানুষ শুয়ে আছে বাকিউল গারকাতে, আল্লাহর নবীর মসজিদের পাশে, তাদের একটা ইটের গাঁথনি দেওয়া নাই, একটা কবর বাঁধানো পাকা করা নাই। খবরদার তোরা আমার কবরকে পাকা করিস না, তাহলে কিন্তু নিচে মার শুরু হবি। তাহলে বোঝা গেল সম্মানী মানুষজন, ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করতেন, জীবনেও তারা চাইতেন না যে তাদের কবরটা নবীর বিরোধিতা করে পাকা করা হোক। কথা বোঝেন নাই? তাহলে এগুলো দুনিয়াবি কিছু গাঁজাখোর, তারা তাদের এই মজলিসটা জমানোর জন্য শয়তানি করছে, ঠিক না? বায়েজিদ বোস্তামির মাজার আছে কোথায় বলেন আপনারা? বাংলাদেশে কোন জায়গা আছে? হ্যাঁ, বাগেরহাট না? বাংলাদেশে আছে কিনা তাই বলতে চাচ্ছে। আছে। আল্লাহর কসম, নির্ভরযোগ্য কোন সূত্রে এটা প্রমাণ এখনো হয় নাই যে বায়েজিদ বোস্তামি জীবনে কোনোদিন বাংলাদেশের বর্ডারে ঢোকেছে। হ্যাঁ, এখন গুগলে লেখেন, জীবনে কোনোদিন এই মানুষটা আমাদের দেশে আসছে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু ওরা বলতেছে গজার মাছের পিঠে চলে আসে। গিয়েছিলাম ঈশ্বরদী সুলেমান ল্যাংটার মাজারে, ওই মাজারকে উদ্দেশ্য করে আমরা যাই নাই, আমরা গিয়েছি একটা মাহফিলে, যাওয়ার পথে আমরা এই পাগলের মাজারে ঢুকলাম, ঢুকে যায় দেখি বিশাল একটা নৌকা, আল্লাহর কসম নৌকা আছে। আমরা বললাম যে এই নৌকার হাকিকত কি? বলে যে এই নৌকার উপরে উঠেই তো আব্বা কেবলাজান হলো সুলেমান শাহী দেশে আছে, উনি হলেন 360 আউলিয়ার এক আউলিয়া। তখন বলা হলো এই আউলিয়া কারা? তো বলল এরাই হলো তারা যারা মালাকুল মউতের কাছ থেকে আব্দুল কাদের জিলানীর রূহ ছিনিয়ে আনছিল, তারাই হলো আল্লাহর ওলি। এখনো বিদাতিরা বক্তব্য দেয় বাংলাদেশ হলো 360 আউলিয়ার বাংলাদেশ, বলে কিনা? ওরা নিজের ইচ্ছায় একটা শয়তানি করছে, আপনারা এখনো জানেন না। ওরা নিজেরাই প্রমাণ করলো ওই 360-এর বাইরে মোট যারা দাবি করে ওরা মোটি ভণ্ড। কারণ 360-এর হিসাবটা প্রায় 100-200 বছর আগের গল্প বলে, এখনো পর্যন্ত 361 হলো না কেন? বাড়ে না কি কারণে? যদি সত্যি 360 আউলিয়ার দেশ হয়, এই 360 আউলিয়ায় এতদিন 3 লক্ষর উপরে আল্লাহর ওলি হওয়ার কথা, 360-এ ঠেকে আছে কি কারণে? তার মানে শয়তানি করতেছে, এটা একটা গণনা। কে দেখেছে গজার মাছে আসা, কে দেখেছে নৌকায় আসা, কে দেখেছে বদনা দিয়ে বাঘ মারা, কে দেখেছে ফু দিয়ে বোতল ফাটানো, কে দেখেছে বাঘ মারা, কে দেখেছে জায়নামাজের উপর দিয়ে ভেসে আসা, কে দেখেছে বাবা চোখ বন্ধ করে কাবায় গেল, কেউ দেখে নাই। দেখেছে যিনি, তার নাম হলো ইবলিস, শয়তান। সাবধান, পৃথিবীতে আশ্চর্য 2টা পাপ আছে, যেই পাপ মানুষ নেকি মনে করে করে, তার একটা হলো বিদআত আর একটা হলো শিরক। কে বলেন? একটা কি? বিদআত,
আর একটা কি শিরক। তবে একটা খুশির খবর দেব, বক্তব্যের শুরুতে দেব। আল্লাহর কসম, এমন এমন কিছু মাহফিলে যাই, আমাদের ভাইয়ের আমাদের আশেপাশে আছে, যারা আমাদের দেখে তারা জানে, আমাদেরকে আলাদা করে ফোন দিয়ে সতর্ক করে, আপনি ওই এরিয়া যাচ্ছেন একটু প্রোটেকশন নিয়ে যাবেন। আপনার সাথে কি কেউ যাবে? এই চট্টগ্রামের এই জায়গা, এই সিলেটের এখানে, এই বিবাড়িয়ার ওখানে আপনি যাচ্ছেন, একটু লোকজনকে জানিয়ে যাবেন, না জানি কোনো ঝামেলা হয় কিনা। খানকা বাদ দিলে তাদের কিছুই থাকে না, রাত দিন তারা পীর ফকিরের কাছে পড়ে থাকে, তারা মরা মানুষের কাছে কল্যাণ চায়। এই জায়গায় আপনি বক্তব্য দিতে যাচ্ছেন, কিছু হবে না তো? আবার বিবাড়িয়াতে মাহফিলে যাচ্ছি আমরা, আমাদেরকে বলা হচ্ছে আপনার মাহফিলের স্টেজের 220 গজ ফাঁকে একটা ঠাকুরের মাজার। এখানে বক্তব্য দিয়ে আপনি কত দূরকে টিকতে পারবেন? তবে সেখানে বক্তব্য দিয়ে শুরুতেই আমি যখন বলেছি, বলেন তো কোন পাপ করলে আমল কবুল হয় না? কয় বেদাত। বলেন তো কোন পাপ করলে বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না? কয় যে বিদাত। বলেন তো কোন পাপ করলে ফরজ নফল সুন্নাহ কিছুই কবুল হয় না? কয় যে বিদাত। বলেন তো কোন পাপ করলে তার শাস্তি জাহান্নাম? কয় যে বিদাত শিরক। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এখন আর অন্তত এই কথা কেউ বলতে পারবে না যে আমার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই। মানে না সেটা ভিন্ন কথা, কিন্তু দাওয়াত কম বেশি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। শুধু আপনার কথা বলবো কেন, যেই পীর এখনো মানুষকে মুরিদ করে, সেই পীর নিজেও জানে যে তিনি একজন ইবলিসের এজেন্ট। এই যে আজকে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশের সবচাইতে নাম করা মার্কেট ভালো যেই পীর, সেই পীরের মুখ দিয়ে বের হচ্ছে নামের পরে আছে করিম। আল্লাহর কসম, সেই পীর বলতেছে আমরা নাকি খ্রিস্টান। এ কথা বলছে মুখ দিয়ে ঠান্ডা মাথায়, আমরা নাকি খ্রিস্টান। এই কথা মানুষের সামনে বলে কেন? আমাদের অপরাধ তাদেরকে আমরা লাভ দেওয়া নিষেধ করি, আমাদের অপরাধ তাদের জাল হাদিস বলতে নিষেধ করি, আমাদের অপরাধ তারা তাদের পীরের সাথে শয়তানি করে মাঠে ঝাঁপ দেয়, আমাদের অপরাধ আমরা তাদের কুফরি আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করি, আমাদের অপরাধ তাদের এই শয়তানের বিরুদ্ধে আমরা পাবলিককে সঠিকটা বলে দেই যাতে তাদের ধোকায় না পড়ে। এটাই হলো আমাদের অপরাধ। বুঝা যাচ্ছে? সাবধান, বিদআত করে কোনোদিন আল্লাহর কাছে কল্যাণ পাওয়া যাবে না। একটা উদাহরণ দিয়ে আমি বক্তব্য শুরু করি। আজকের মাহফিল কি আমার শেষ, নাকি আমি আরো মাহফিল নিছি বিভিন্ন জায়গায়? নিছি না? এখান থেকে আমি মাহফিলে যাব প্রায় 200-250 কিলো, রাজশাহী শেষের দিকে। তো সেখানে যাওয়ার পথে আমি ট্রেনে উঠবো, মনে করেন ট্রেনে ওঠার আগে আমি পেশাবখানায় ঢুকলাম, ঢুকতে পারি কিনা? তো পেশাব যখন আমি করতেছি, তখন টাঙ্গাইল রেল স্টেশনে যদি রেল আসে, যদি আসে, আমরা কোনো কিছুকে নিশ্চিত দাঁড় করাবো না, তবে যদি এমন পরিস্থিতি চলে আসে যে আমি পেশাব করতে ঢুকলাম অথবা টয়লেটের একটা পর্যায়ে আসি, তখন কি আমার এই অনুমতি আছে যে যেহেতু ট্রেনটা 2 মিনিট পরে রওনা দেবে, তাহলে আমার পেশাবও রানিং থাক, আমি ওযু করে নেই? হবে? হবে না? যেহেতু টাইম কম, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তাহলে আমি কখন আবার ট্রেন ছাড়ে দেয় কিনা, তাহলে পেশাবও রানিং থাক, আমি ওযুটাও করে নেই। হবে নাকি? যদি 2 বার করি, যদি 10 বার করি, হবে? আগে নিজেকে পেশাব থেকে বের করতে হবে, নিজেকে আগে পেশাব মুক্ত করতে হবে, তখন পবিত্র পানি দিয়ে ওযু করলে সেই ওযু হবে। ঠিক সেই রকম বিদআত যদি কোনো মানুষ রানিং করে, রানিং কোনো লোক যদি বিদআতে থাকে, আর সেই লোক যদি মুনাজাতে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার জান্নাতে যেতে চাই, তার পরিস্থিতিও একই রকম।